উপার্জনের, হারাম ভক্ষণের কি ক্ষতি, আমি সেই পয়েন্টটা বলে আজকে আমি খুতবা আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে কি, সম্মানিত দিনী ভাইয়েরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল রুজির গুরুত্ব এবং হারাম থেকে বেঁচে থাকার বিষয়ে আলোচনা করার জন্য। বর্তমান সময়ে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা হাদিসে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ এটা কোনো তোয়াক্কাই করবে না, সে যে উপার্জন করছে, সে যে রুজি রোজগার করেছে, সেটা কি হালাল উপায়ে আসলো নাকি হারাম উপায়। আমাদের মনে হচ্ছে আমরা যেন সেই যুগটার মধ্যে এসে গেছি। বর্তমানে মানুষের মধ্যে হালাল হারাম বাছাই করার কোনো আমরা বালাই দেখছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেকটা উম্মতের মধ্যেই একটা ফিতনা আছে, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, ধন সম্পদ, টাকা পয়সা। তো বোঝা গেল এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ উপার্জন করবে, কিন্তু সে এটা চিন্তা ভাবনা করে দেখবে না তার উপার্জনটা হালাল ভাবে আসলো নাকি হারাম ভাবে। আর একইভাবে এই উম্মতের জন্য ফিতনা হচ্ছে মাল। দুইটা বিষয়কে যদি আমরা একসাথে রাখি, দেখব পরিস্থিতি খুবই জটিল। বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বেশি দেখছি, মানুষ দুনিয়াকে উপার্জন করার জন্য, দুনিয়াকে কামাই করার জন্য কোনো ভালো মন্দকে যাচাই করছে না। সবার যেন একটা চিন্তাই মাথায় এসে যাচ্ছে, যেভাবেই হোক আমার এই দুনিয়ার জীবনটাকে সুখে কাটাতে হবে। আমার অনেক টাকা পয়সা দরকারের জন্য, দরকার গাড়ি বাড়ি, এবং আমার দরকার এই টাকা পয়সা অর্জনের মাধ্যমে সম্মানজনক কোনো একটা স্থান। তো এই দুনিয়া পাওয়ার জন্য মরিয়া হয়ে মানুষ আজকে হারামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা আমার, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে সেই নির্দেশটাই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছেন নবীগণকে। সেটা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলেরা, কুলু মিন তাইয়্যিবাত, আপনারা কি করবেন? হালাল পাক পবিত্র খাবার গ্রহণ করবেন। ওয়ামালু সালিহাত, এবং নেক আমল করবেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যে আমল করেন সেই বিষয়ে আমি অবগত। ওয়াকালা, আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে হালাল পবিত্র জিনিসগুলো তোমরা খাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, সুম্মা যাকারা রাজুলা, এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি সফরের মধ্যে ছিল, লম্বা সফরে থাকার কারণে তার চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ের মধ্যে ধুলো মেখে আছে। এমত অবস্থায় সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কাতর কণ্ঠে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ, সে মুনাজাত করছে। আর আমরা জানি মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কবুল করে থাকেন। তো সেই মুসাফির ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, হে আল্লাহ হে আল্লাহ, হে রব হে রব। অথচ আল্লাহ রাসূল বলতেছেন তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকটা হারাম, এবং সে তার পেটটা ভরেছে হারাম উপার্জিত খাদ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির দোয়া, এমন ব্যক্তির ডাক কিভাবে গ্রহণ করতে পারেন, কবুল করতে পারেন? আমরা এই
হাদিসের মাধ্যমে সুস্পষ্ট জানছি। সেটা কি? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজির ব্যাপারে নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, নবীগণ তোমরাও হালাল খাবে, হালাল খাও, হালাল উপার্জন করো, হালাল গ্রহণ করো, তারপরে নেক আমল করো। একই নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে তোমরা যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে তোমরা হালাল পাক পবিত্র জিনিস তোমরা খাও। তো আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম ভক্ষণ করে, তার একটা বড় ক্ষতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এমন হারামখোরের দোয়া কবুল করবেন না। আমরা অনেক সময় বলি মসজিদের মধ্যে এত দোয়া করা হয়, আমরা এত মোনাজাত করি, এত কান্নাকাটি করি, সমস্যাটা কি হলো? আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না? এত মোনাজাত করি, মোনাজাত কেন কবুল হয় না? জবাব তো হাদিসের মধ্যেই বলে দেয়া আছে। সেটা কি? সেটা আমরা পেয়েছি, এটাই, তুমি হালাল খাও। যদি হালাল খায় মানুষ, হালাল উপার্জন করে, সেই ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু যদি আমি হারাম খাই, হারাম ভক্ষণ করি, তাহলে যতই কান্নাকাটি করি না কেন, এই হাদিস বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকের দোয়া কিভাবে কবুল করবেন? এই যে হারাম এবং হালাল আমরা আজকে বলছি, হারাম বলতে কি বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তুর ব্যবসাকে হারাম ঘোষণা করেছেন, যেমন মদ বিক্রি করা, তারপরে মাদক যত দ্রব্য আছে সেগুলো বিক্রি করা ইত্যাদি, যে সমস্ত বস্তুকে হারাম ঘোষণা করেছেন সেই সমস্ত বস্তুর ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করা হচ্ছে হারাম উপার্জন। যেমন সিগারেটের দোকান, সহজ একটা উদাহরণ আমাদের বোঝার জন্য। যারা পান সিগারেটের দোকান দিয়ে বসেছেন, সিগারেট হারাম, জর্দা খাওয়া হারাম, গুড় লাগানো হারাম, সহজ একটা বিষয়। তো যারা সিগারেট বিক্রি করতেছেন, পৃথিবীর সকল ডাক্তার এবং জ্ঞানী গুণীরা একমত যে সিগারেটের মধ্যে ক্ষতি ছাড়া লাভ কিছু নাই। এটা মানুষের জন্য ক্ষতিকর, জীবনের জন্য হুমকি, ইসলামের দৃষ্টিতে এটা হারাম। তো যে ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি করতেছে, সেটা সিগারেট হোক, গুল হোক, সাদা পাতা হোক, মদ হোক, হেরোইন হোক, ইয়াবা হোক, সকল প্রকার মাদক জাতীয়, তামাক জাতীয় দ্রব্যের ব্যবসা হচ্ছে হারাম। বাংলাদেশে এমন ব্যবসার সাথে সংশ্লিষ্ট লোকের অভাব নেই। তো যারা এগুলো করছেন তাদের হালাল টাকা দিয়ে ব্যবসা করলেও পণ্যটা হারাম হওয়ার কারণে তাদের উপার্জনটা হারাম হয়ে যাচ্ছে। মূর্তি হারাম, মূর্তির ব্যবসা করতেছে, এই উপার্জন কিভাবে হালাল হয়? আপনারা শীতের মৌসুমে দেখবেন বিভিন্ন জায়গায় গান বাজনা কনসার্ট হয়। আজকে আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়ে গান বাদ্য ডিজে পার্টির আয়োজন করা হয়। ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্র হারাম, এই সমস্ত মিউজিক বাজিয়ে গান বাজনা করা হারাম, এই সমস্ত পুরুষদের সামনে দেহ প্রদর্শন করে নাচ করা হারাম, নিষিদ্ধ কাজ। তো যারা গান গেয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টি করে মানুষের সামনে নৃত্য করে উপার্জন করে, তাদের উপার্জন হারাম। যারা দেহ ব্যবসা করতেছে তাদের উপার্জন হারাম। তো বোঝা যাচ্ছে এই ধরনের হারাম উপার্জন করছে এবং এই উপার্জনের কাজে সহযোগী যারা গ্রাহক, তাদের সংখ্যাও আমাদের এখানে অভাব নেই। মানুষকে ঠকিয়ে আয় রোজগার করা হারাম। বোনের সম্পত্তি দিবে না ভাই, ভাইয়ের সম্পত্তি দিবে না ভাই, উমুককে ঠকাচ্ছে, তমুককে ঠকাচ্ছে। যতই সে তাহাজ্জুদের সালাত করুক, যতই সে 5 ওয়াক্ত নামাজি হোক না কেন, যতই সে হজ করুক না কেন, সে যে সম্পদটা আত্মসাৎ করেছে, ঠকিয়েছে, তার সম্পদ যতদিন পর্যন্ত হাতে থাকবে সেটা, সেই উপার্জনটা তার জন্য হারাম। এই হারাম খাদ্য খেলে তার দোয়া কবুল হবে না। একইভাবে আমাদের দেশের মধ্যে বহু জায়গা আছে, বহু বাড়িঘর আছে যারা সরকারকে
ঠকানোর জন্য বিদ্যুতের লাইন চুরি করে, গ্যাসের লাইন চুরি করে, মিটার দেখতে আসলে তাদেরকে কিছু ঘুষ টুস দিয়ে কিছু পয়সা বাঁচানোর চেষ্টা করে। তো যারা এই কাজে জড়িত হয়েছে, যত হাজার টাকা সে বাঁচানোর চেষ্টা করেছে, ঘুষ দিল, সরকারকে ঠকাইলো, রাষ্ট্রীয় তহবিল মাল আত্মসাৎ করার মতো তার অপরাধ হলো, ওই কয়েক হাজার টাকা তার জন্য হারাম হয়ে যাবে। কারণ এটা রাষ্ট্র পাওনা, সে ব্যবহার করেছে, গ্যাসের চুলা সে ব্যবহার করেছে, ইলেকট্রিসিটি এবং রাষ্ট্রীয় সুবিধাগুলো সে ভোগ করেছে। রাষ্ট্রকে তার পাওনা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীদেরকে সে ঘুষের প্রতি উৎসাহিত করেছে, নিজেও হারামে জড়িয়েছে। যে কয় হাজার টাকা সে এখান থেকে বাঁচানোর চেষ্টা করেছে, সেই উপার্জনটা, ওই টাকাটা তার জন্য হারাম। ঘুষের লেনদেন, সুদের লেনদেন, যত কিছু আছে এগুলো ইসলামে যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে ব্যবসায়, সেগুলো যারা করবে সেটা হারাম। দাড়ি কামাই করা, সেভ করা কি ইসলামে নিষিদ্ধ। যারা যে সমস্ত সেলুনের দোকানওয়ালারা ক্লিন শেভ করে ইনকাম করে, তাদের সেই উপার্জনটা হালাল হচ্ছে না, যেহেতু ইসলাম ক্লিন শেভ করাকে অনুমোদন দেয় না, তাদের ওই উপার্জনটা হালাল হচ্ছে না। যতগুলো বিউটি পার্লার আছে, আমি হারাম উপার্জনের ব্যাখ্যা দিচ্ছি, এগুলো না বললে, শুধু হাদিস থেকে বললে অনেকে বুঝতে পারবেন না। যতগুলো বিউটি পার্লার আছে, সাজগোজের নামে ইসলামকে চরমভাবে লঙ্ঘন করতেছে, তারা হারাম কাজ করতেছে। নারীদেরকে পরচুলা পরিয়ে দেওয়া, ভুরু উপড়ানো, জিরোকে হিরো বানিয়ে ধোকা দেওয়া, মানুষকে সাজসজ্জার ব্যাপারে, পোশাক আশাকের ব্যাপারে ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে হারাম ঘোষণা করেছে, বিউটি পার্লার ওই হারামগুলোকে লঙ্ঘন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছে। তো এই সমস্ত নিষিদ্ধ সাজগোজ যেগুলো আছে শরীয়তের মধ্যে, এই কাজগুলো করে যতগুলো বিউটি পার্লারে আয় রোজগার হচ্ছে, সেই উপার্জনগুলো হারাম। ক্লিয়ার কথা বুঝে রাখেন। যেগুলো হালাল সাজসজ্জা সেটা হারাম হবে না, কিন্তু বুড়ু উপড়ানো, পরচুলা পরিয়ে দেওয়া, যে সমস্ত বিষয়গুলো সাজসজ্জার ক্ষেত্রে ইসলাম হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ করেছে, ওইগুলো করে যারা উপার্জন করে, এগুলো হারাম। আবার হালাল টাকা দিয়ে ব্যবসা করছে, কিন্তু মিথ্যা বলে ব্যবসা করে, ধোকা দিয়ে ব্যবসা করে, মানুষের সাথে প্রতারণা করে, এটাও হারাম। তো দেখা যাচ্ছে আজকে গোটা মুসলিম সমাজ হারামের মধ্যে সয়লাভ হয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা আমি পড়েছি, কোরআনুল কারীম থেকে একটা আয়াতের অংশ আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি, আমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি খেয়ানত করবে কিয়ামতের দিন, ওই খেয়ানতের মাল নিয়ে সে হাজির হবে। কিয়ামতের মাঠে সে খেয়ানতের মাল নিয়ে হাসরের ময়দান হাজির হবে। গুলুলের ব্যাখ্যা কি এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন গুলুলের বিষয়টা বললেন, গুলুলের ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে কয়েক ধরনের ব্যাখ্যা এসেছে। গুলুল মানে হচ্ছে খেয়ানত করা, গুলুল মানে হচ্ছে জোর করে দখল করে নেওয়া কারোর সম্পদ, গুলুল মানে হচ্ছে সরকারি মাল কিংবা গনিমতের সম্পদ আত্মসাৎ করা। গুলুল অর্থ হচ্ছে কি, সরকারি যে সমস্ত কর্মকর্তা আছে, জনগণকে তাদের সেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষের নাম দিয়ে, ঘুষকে নাম চেঞ্জ করে হাদিয়া, বকশিস, এগুলো দিয়ে যারা বকশিস নেয়, এগুলোকে বলা হয় গুলুল। একইভাবে মাদ্রাসা, মসজিদ এবং ওয়াকফের যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো ঠিক একই রকম, জনগণের মাল, হাজারো মানুষের দান খয়রাতের জিনিস। এই সমস্ত জায়গায় থেকে যারা খেয়ানত করে কিংবা যারা আত্মসাৎ করবে, চুরি করবে, সরকারি কাজ করতে গিয়ে মানুষের কাছ থেকে বকশিস নিবে, ঘুষের নাম চেঞ্জ করে, সব হচ্ছে হারাম উপার্জন। সব কি? হারাম উপার্জন। তো বোঝা যাচ্ছে হারাম উপার্জনের যতগুলো সাইড আছে, প্রত্যেকটা সাইড ডেঞ্জারাস পর্যায়ে আছে বাংলাদেশের মধ্যে। এমন ব্যক্তি পাওয়া মুশকিল হয়ে যাবে যার পেটের ভিতরে ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক হারাম না ঢুকেছে। এই জন্য যারা আলেম হন, বক্তা হন, দ্বীনের দায়ী হন, তাদেরকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত, জরুরি,
যে কেউ দাওয়াত দিলেই, যে কেউ হাদিয়া দিলেই সেটা যেন গ্রহণ না করা হয়। দেখতে হবে তার উপার্জনটা কেমন, জানতে হবে সে ভালো কি না, জানো অজান্তে বা আমাদের খামখেয়ালিপনার কারণে দিনদার ব্যক্তিদের পেটের মধ্যে হারাম না ঢুকে যায়। এজন্য আলেম থেকে শুরু করে সাধারণ শিক্ষিত শুরু করে মূর্খ যত শ্রেণী মুসলিম আছেন হালাল খাওয়ার ব্যাপারে যেমন সচেতন হতে হবে, হারাম থেকে একেবারে রেড সিগন্যালে থাকতে হবে। কারণ যদি হারাম আমাদের পেটে ঢুকে যায় তাহলে কিন্তু দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে সময় দেওয়া হয়েছে আধা ঘন্টা, জানি না কয় মিনিট আর বাকি আছে। তো এই আলোচনাটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পেলে গুছিয়ে নেওয়া যেত। আমি হারামের ব্যাখ্যাগুলো দিলাম, এগুলো বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি। এবার আসেন হারাম রুজির কি কি ক্ষতিকর দিক আছে। একটির ব্যাপারে আমরা হাদিস উল্লেখ করেছি যে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্যই আমরা বলেছি, ইতিপূর্বে বললাম, আমরা এত দোয়া করি, এত কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কেন কবুল হয় না? ভাই আপনি খান পানের সাথে জর্দা, অমুক ব্যক্তি খায় সিগারেট, কোটি কোটি মুসলমান সিগারেট খায়, অমুকে গুল লাগায়, অমুকে অনুষ্ঠান হলেই মদ খায়, কেউ বিয়ার খায়, কেউ ইয়াবা খায়, কেউ না কেউ কোনো না কোনো মাদক দ্রব্য মদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। আর কোরআন সুন্নাহ অনুযায়ী দেখা যাচ্ছে যারা মাদক গ্রহণ করে তাদের 40 দিনের সালাত কবুল হয় না। তো বোঝা যাচ্ছে আমাদের মুখ দিয়ে হারাম ঢুকতেছে। এই জন্য এত মাহফিল, এত উলামায়ে কেরাম আসতেছেন, দোয়া কেন কবুল হয় না? সমস্যাটা ভিতরে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখই করে দিয়েছে। অসুখটা কোথায়? অসুখটা এইটা একটা অন্যতম বড় অসুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে আসুন আমরা আলোচনা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم ايما رجل اصاب مالا من غير حله, যে কোনো ব্যক্তি হালাল পন্থা ব্যতীত অন্যভাবে যদি সম্পদ অর্জন করে, পায়, ওয়া আনফাকা মিনহু, এবং সেই সম্পদ থেকে হারামের উপার্জন থেকে মানুষের জন্য দান খয়রাত করে, ব্যয় করে, লাম ইবারাক লাহু ফিহি, সেই সম্পদে বা দানে বরকত দেওয়া হবে না। ওয়া ইন তাসাদদাকা লাম তুকবাল মিনহু, যদি সে এই সম্পদ থেকে সদকা করে তাহলে সেই সদকাকে কবুল করা হবে না। আমা বাকিয়া ফাসাদুহু ইলান নার, আর যে সমস্ত সম্পদ সে মরার আগে রেখে যাবে উত্তরসূরিদের জন্য, পরিবারের জন্য, সেটা হবে তার কি জাহান্নামের ইন্ধন বা পুঁজি, তার জাহান্নামে যাওয়ার পাথর হয়ে যাবে এটা। ইন্নাল খাবিসা লা ইউকাফফিরুল খাবিস, মন্দ দিয়ে মন্দ কাটে না, ওয়ালাকিন্নাত তাইয়্যিবা ইউকাফফিরুল খাবিসা, ভালো দিয়ে মন্দ কাটে। তো আপনি যে টাকা পয়সা উপার্জন করছেন আজকে হারাম উপায়ে, বা যে ভাইটা করছে সে যদি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে সেটা কবুল হবে না। সে যদি তার পরিবারের জন্য এগুলো রেখে যায় সেটা তার জন্য জাহান্নামের পুঁজি হবে, এবং এটা দান করার মাধ্যমে তার কোনো পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তো দান করলো, পাপ ক্ষমা হলো না, গুনাহ মাফের ব্যবস্থা হলো না। এমন সম্পদ আমি গিয়ে কি করব? যে সম্পদ আমি দুনিয়ায় রাখলাম, আমি ওই সম্পদটা খেলে আমার দোয়া কবুল হবে না। এমন বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের কি দরকার হারাম উপার্জনের? যেটা কামাই করলে ওইখান থেকে আমি দান খয়রাত করলে কবুল হবে না, যেটা আমার পরিবার ওয়ারিসদের জন্য যুগের পর যুগ তারা ভোগ করবে, রাজত্ব করবে, এই স্বপ্নে আমি রেখে যাচ্ছি, সেটা আমার জন্য জাহান্নামের পুঁজি হবে। এই সম্পত্তি আমি কি করব? আর এই সম্পদ আমার কি দরকার গাড়ি বাড়ির হারাম টাকার, যেটা নাকি আমার গুনার মাপের কোনো ব্যবস্থাই করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো প্রতি জুলুম করে
এক বিঘত জমিও জবরদখল করে নেয়, কিয়ামতের দিন তাকে 7 তবক জমির নিচে ধসিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে আসছে যে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। আজকে মানুষ জমি জমা আত্মসাৎ করার জন্য শুধু জবরদখলই করে না, মানুষ হারামকে হালাল বানানোর জন্য আইনের আশ্রয় নিয়ে পর্যন্ত তারা এটাকে জায়েজ করার চেষ্টা করে। আপনারা দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ অবৈধভাবে অনেকের সম্পদ দখল করে, জিনিসপত্র দখল করে, আবার সে নিজেই নিরীহ মানুষটার বিরুদ্ধে আদালতে মামলা করে। একজন ধরেন 10 কাঠা জমি কিনে রেখেছে বাইরে, বছর 2 পর গিয়ে দেখলেন তার জমি আরেকজন দখল করে নিয়েছে। তো তিনি তার সাথে দেখা করে বললেন, ভাই এই তো দলিল কাগজপত্র, এই জমিটা তো আমার নিজের, আমি কিনে নিয়েছি, এই যে দেখেন আপনি আমার জমির মধ্যে বালু ভরাট করেছেন কেন? সে তাকে ধমকি দিয়ে বলতেছে, আজকে তো আসছো, ভুলেও দ্বিতীয়বার চেহারা দেখাবে না, হ্যাঁ আজকে সহি সালামতে ছেড়ে দিচ্ছি, একটা যদি শব্দ করবা মায়েরও খাইবা, মামলাও খাইবা। জমি দেখেন দখল করেছে হকদার ব্যক্তি, সেটা তাকে ডকুমেন্টস দেখাচ্ছে, জবরদখল করতেছে, তাকে হুমকিও দিচ্ছে মেরে ফেলার, আবার তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। মিথ্যা মামলা করে কোর্টে ঘুষ দিয়ে বা টাকা পয়সা খরচ করে কোনো না কোনোভাবে সে মামলা হাতিয়ে নিয়ে সে জায়েজ করে ফেলেছে এই জমি আমার। তো এইভাবে কি হালাল হবে? হালাল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসমু ফালাআল্লা বা'দুকুম আইয়াকুনা আবলাগা মিন বা'দিন। আমার কাছে অনেক নালিশ আছে, বিচার সালিশ আসে আমার কাছে, তো তোমাদের কেউ কেউ অপরের চেয়ে বাকপটু হয়ে থাকে, খুব গুছিয়ে কথা বলতে পারে। মিথ্যাবাদী যারা হয়, যারা বাটপার প্রকৃতির হয়, 2 নম্বর প্রকৃতির মানুষ হয়, তারা অনেক গুছিয়ে কথা বলতে পারে, মিথ্যা কথা সাজিয়ে বলতে পারে। তা আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে বিচার আচার আসে, আর তোমাদের কেউ আরেকজনের চেয়ে ভালোভাবে বাকপটু, সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, তো আমি তার কথাটা সঠিক মনে করে আমি ফায়সালা দিয়ে দিই। আল্লাহ রাসূল তোর গায়েব জানেন না। তা আল্লাহ রাসূল বলছেন, ফামান কাযাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার। আমি যদি তাদের কথা শুনে, অর্থাৎ না জানার কারণে একজন মুসলিমের হক আরেকজনকে দিয়ে দেই, তাহলে ওইটা মনে রাখবে তার জন্য জাহান্নামের একটা টুকরা, আগুনের টুকরা। এখন সে চাই সেটা গ্রহণ করুক, অথবা সে চাই সেটাকে বাদ দিয়ে দিক, ছেড়ে দিক। এই হাদিস গোটা দেশের মুসলিমদের জন্য, যারা জবরদখলবাজ, দখলবাজি করে বেড়ায়, মানুষের উপরে খবরদারি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মারপিট করে কারো দোকান, কারো জমি, কারো বাড়ি, কারো সম্পত্তি দখল করে নেয়, তাদের জন্য বিরাট একটা সতর্কবাণী। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কাছে মামলা মোকদ্দমা করলে আল্লাহ রাসূল হচ্ছেন জজ, বিচারক, তো সে মিথ্যা কথা বলতেছে, আল্লাহ রাসূল তার গায়েব জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যদি কারো হক বিচারের দলিলের ভিত্তিতে, কথার ভিত্তিতে আরেকজনকে দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন সেটা তার জন্য জাহান্নামের টুকরা। তাহলে মামলা করে, মিথ্যা মামলা দিয়ে জিতে কোনো ব্যক্তি যদি কোনো বাড়ির মালিক হয়, জায়গা জমির মালিক হয়, দোকানের মালিক হয়, বা কোনো সম্পত্তির মালিক হতে পারে, যে দেখে আমি কোর্টের থেকে রায় পেয়েছি এটা আমার, অথচ সে জানে এটা মিথ্যা মামলা দিয়ে সে এটা জায়েজ করার চেষ্টা করেছে, তার জেনে রাখা উচিত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমিও যদি এটা করি তার জন্য এটা জায়েজ হবে না, এটা জাহান্নামের টুকরা তার সেই সম্পদটা। এখন সে চায় এটা গ্রহণ করুক বা এটাকে সে ছেড়ে দিক। তাহলে বোঝা যাচ্ছে হারামের পরিণতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে সাবধান থাকতে হবে, কারো যেন কোনো একটা হারাম টাকাও
আপনার আমার দখলে না থাকে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো মুফলিস ওই ব্যক্তি, মানে দেউলিয়া ওই ব্যক্তি যার কোনো দিরহাম নেই, যার কোনো মালপত্র মাল সামান কিচ্ছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন মুফলিস ওই ব্যক্তি যে সালাতের নেকি নিয়ে, রোজার নেকি নিয়ে, হজ্জের নেকি নিয়ে হাজির হবে। সে হাজী সাহেব, সে তাহাজ্জুদ গুজারি, সে মুসল্লি, সে সাওম পালনকারী, এই সব নেকি নিয়ে কিয়ামতের দিন সে হাজির হবে। অথচ এই নামাজি লোকটা, এই হাজী সাহেবটাই, এই রোজাদারটাই, এই তাহাজ্জুদ গুজারি লোকটাই এমন কিছু অন্যায় করেছে যেটা তার জন্য অশনি হয়ে দাঁড়িয়েছে, মানে ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা কি? হয়তো ওই নামাজি হাজী সাহেব কাউকে থাপ্পড় মেরেছে অন্যায়ভাবে, কাউকে গালি দিয়েছে, কাউকে খুন করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, যে কোনো ধরনের জুলুম করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে। কিয়ামতের দিন ওই যারা পাওনাদার তারা এসে বলবে কি, আল্লাহ, ওই লোকটা আমাকে দুনিয়াতে জুলুম করেছিল, আমি দুনিয়ায় প্রতিশোধ নিতে পারিনি, আজকে আমাকে সুযোগ দাও। সেই দিন ওই হাজী সাহেবের আর মুসল্লির নেকি থেকে ওই ব্যক্তিকে অপরাধ পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। এভাবে একে একে সবাই আসবে, ওই হাজী সাহেব আর নামাজির নেকি সব শেষ। এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্যই তো মুসলিমদেরকে হালাল রুজির ব্যাপারে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, হালাল রুজি খাও। আল্লাহ বলেছেন হালাল কামাই খাও, হালাল ভক্ষণ করো, পাক পবিত্র জিনিস খাও। যদি এটা করতে পারো, ইনশাআল্লাহ তোমার নামাজের নেকি হাসরের ময়দানে টিকে যাবে, তোমার রোজার নেকি হাসরের ময়দানে টিকে যাবে, তোমার কষ্ট করে হজ্জের সওয়াব তোমার হাসরের ময়দানে টিকে যাবে। যদি না টিকে, এই হজ দিয়ে আপনি কি করবেন? এই রোজার নেকি দিয়ে কি করবেন? আর এই তাহাজ্জুদের নামাজ দিয়ে কি করবেন যদি আপনি সব নেকি অন্যজনে নিয়ে নেয়? এই জন্য আমাদের দিনী ভাইয়েরা আমার, নিজেকে যতই হাজী সাহেব বলে মনে করি না কেন, যতই তাহাজ্জুদ গুজারি বলে মনে করি না কেন, যতই নিজেকে একেবারে পাক্কা রোজাদার বলে মনে করি না কেন, মাসের কত তারিখে রোজা রাখতে হয়, আইয়ামে বীজের রোজা, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, সব গুনে গুনে রাখে, আবার বইনের হকটা দিতে চায় না। হক চাইতে গেলেই বলে, যদি সম্পত্তির অংশীদারের দাবি করিস, জীবনেও ভাইদের বাড়িতে পা রাখতে পারবি না। তোমার নিজের কামাই তো না, বাপে কামাই করে দিয়ে গেছে, বাবা কামাই করে দিয়ে গেছে, নিজের পয়সা থেকে হলে তো মানে পিস্তলটা বের করে গুলি করে মেরে ফেলতাম বোনকে। বাপের কামাই, তোমার নিজের পকেটের টাকাও না, বোনের যেটুকু হক দিয়েছে সেটা চাইতে আসলেই নাকি বলে বাড়িতে পা দিতে পারবি না, ভাই বলে কোনোদিন মুখ দিয়ে ডাকতে পারবি না, তোমার টাকা নিতে আসছে নাকি ডাকতে পারবে না। বুঝেছেন কথাগুলো? তো আপনার হজ দিয়ে কি হবে? আপনি এখন মহল্লার আমির সাহেব কি হবে? আপনার ব্যবসায় কালোবাজারি, নাম রেখেছেন হাজী সাহেব, আপনার বৈধ সম্পত্তি হক মেরেছেন, আবার রাত বলে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত সুন্দর করে নামাজ পড়েন, হাদিসের কথা বলেন, অথচ আপনি অন্যের হক মেরে চুপচাপ বসে আছেন, আপনার ভিতরে একটুও নাড়া দেয় না। তো এই জন্যই বলছি, এই নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি কিয়ামতের দিন সব নিয়ে নিবে। আল্লাহ রাসূলের জন্য বললেন, কিয়ামতের দিনে দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি যে সব রকম নেকি নিয়ে আসবে, কিন্তু তার এই এই অপরাধের কারণে তার যারা অভিযোগকারী তারা সব নেকি নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি যেন কিয়ামতের দিন কাউকে এমন অবস্থায় না দেখি যে সে তার কাঁধের মধ্যে বকরি নিয়ে দৌড়াচ্ছে। হাসরের ময়দানে বকরি কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। কয়টা বকরি জানি না, 100 বকরি হতে পারে, 5। যে 100 বকরি চুরি করেছে 100 বকরি কাঁধে নেবে, তারটা কত বড় হবে? যে হাজার হাজার বকরি চুরি করেছে হাজার হাজার বকরি নেবে। আল্লাহ তো ব্যবস্থা করে দিবেন। বকরি নিয়ে সে দৌড়াতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে আল্লাহ রাসূল, আমি বড় বিপদে আছি, আপনি আমায় একটু রক্ষা করেন। আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, আজকে আমি তোমাকে কোনোই সাহায্য করতে পারবো না,
কারণ আমি তো আগেই তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। মানে এই রকম চুরি করলে, খেয়ানত করলে, মানুষের জিনিস আত্মসাৎ করলে কি পরিণতি হবে আমি তো জানিয়ে দিয়েছি দুনিয়ায় থাকতে। তোমরা আমল করোনি কেন? আজকে আমাকে ডাকলে লাভ হবে না, আমি তোমার কিছুই উপকার করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন, আমি যেন কাউকে হাসরের ময়দানে এমন অবস্থা না দেখি কাদের মধ্যে উট নিয়ে দৌড়াচ্ছে আর উটগুলো চিৎকার করতেছে, আর সে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বাঁচান। আল্লাহ রসুল বলবেন, আজকে আমি তোমাকে উপকার করতে পারবো না, কারণ আমি তো তোমাদের কাছে আগেই এই সমস্ত কাজ করলে কি পরিণত হবে সেগুলো পৌঁছে দিয়েছি। তো সম্মানিত দিনী ভাইরা আমার, যে যা কিছু চুরি করবে, যা আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সেটা নিয়ে আসবে। ছোট্ট জিনিস হলো, অফিসে যারা চাকরি করে, বসকে না বলে, কর্তৃপক্ষের অনুমোদন না থাকলে সে যদি 2-4টা কলমও পকেটে করে নিয়ে আসে, হাসরের ময়দানে ওই কলমগুলো নিয়ে এসে হাজির হবে, কাঁধের মধ্যে আটকানো থাকবে, মানুষের দেখলেই চিনবে যে কলম চোর। খাতা চুরি করে নিয়ে আসছে, অফিসে চাকরি করতো, বসের অনুমতি নাই, অফিসের অনুমতি নাই, ওই খাতাগুলো নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আর যারা কোটি কোটি টাকা সম্পত্তি আত্মসাৎ করে, দুর্নীতি করে, তাদের পরিণতিটা কি হবে? তো সম্মানিত দিনী ভাইরা আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমি হারাম রুজির, হারাম উপার্জনের, হারাম ভক্ষণের কি ক্ষতি, আমি সেই পয়েন্টটা বলে আজকে আমি খুতবা আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে কি, হারাম কামাইয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন না। হারাম কামায়ে আল্লাহ বরকত দিবেন না। তো যে জিনিসে বরকত নাই সেই জিনিস দিয়ে আপনি কি করবেন? দ্বিতীয় হচ্ছে, হারাম মাল দান করলে সেই দান খয়রাত কবুল হবে না। 3 নম্বর হচ্ছে, এই হারাম রুজিগুলো জাহান্নামের পুঁজি হবে এবং জাহান্নামের আগুনের টুকরা হবে তার জন্য। হারাম উপার্জনের 4 নম্বর ক্ষতি হচ্ছে কি, এই সমস্ত হারাম টাকা পয়সা দান খয়রাত করলে সেই দান খয়রাতের কারণে তার গুনাহ মাফের কোনো ব্যবস্থা হবে না। 5 নম্বর ক্ষতি হচ্ছে, যে হারাম উপার্জন করে হারাম খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। 6 নম্বর ক্ষতি হচ্ছে কি, যে ব্যক্তি হারাম খায়, হারাম দ্বারা যার দেহটা গঠিত হয়েছে, এই দেহটা হচ্ছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। 7 নম্বর ক্ষতি হচ্ছে কি, আত্মসাৎকৃত জবরদখলকৃত বস্তু নিয়ে কিয়ামতের দিন সেই অপরাধীকে উপস্থিত হতে হবে। 8 নম্বর ক্ষতি হচ্ছে কি, কেউ যদি কারো জায়গা জমি দখল করে, দোকান দখল করে, সেটা 1 বিঘত হলেও পরিমাণে যতটাই কম হোক বা বেশি হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানের মধ্যে 7 তবক জমিন ঝুলিয়ে তাকে শাস্তি দিবেন, এবার বহন করো সেটাকে, অথবা তাকে 7 তবক জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধসিয়ে দিবেন। 9 নম্বর ক্ষতি হচ্ছে কি, এই হারাম উপার্জনকারীরা, হারাম খোরেরা কিয়ামতের দিন তার হারামকৃত বস্তু নিয়ে দৌড়াবে কাঁধে, আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইবে, কিন্তু আফসোস আল্লাহ রসুল তাদেরকে বলে দিবেন, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আল্লাহ রসুল তাদেরকে ফিরিয়ে দিবেন। 10 নম্বর ক্ষতি হচ্ছে কি, যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম খায়, তার কামাইকৃত যত সালাত, সিয়াম, হজ, নেক আমলগুলো আছে, যাদের যাদের থেকে আত্মসাৎ করেছে, তারা তার ওই নেকিগুলোকে কিয়ামতের দিন নিয়ে তাকে নেকি শূন্য করে জাহান্নামে যাওয়ার একটা রাস্তা করে দিয়ে দিবে। 11 নম্বর ক্ষতি হচ্ছে কি, যারা হারাম উপার্জন করেছে, আত্মসাৎ করেছে, জুলুম করে খেয়েছে, তারা নেকি শূন্য হয়ে কিয়ামতের দিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 12 নম্বর ক্ষতি হচ্ছে কি, দুনিয়াতে কেউ যদি আদালতের মাধ্যমেও টাকা পয়সা খরচ করে 2 নম্বরই পথ অবলম্বন করে কোনো আত্মসাৎকৃত জবরদখলকৃত জিনিসটাকে আইনি প্রক্রিয়ায় হালাল করার চেষ্টা করে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হালাল বলে গণ্য হবে না। আর 13 নম্বর ক্ষতি হচ্ছে, যে জাতি হারাম খায় সেই জাতি ন্যাংটা হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, তাদের লজ্জা শরম বলতে কিছু থাকে না। এই জন্য আমরা বলছি, আমাদের
মুসলিমদের মধ্যে হারাম খাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। আমাদেরকে সাবধান হতে হবে দিনী ভাইরা আমার। যত হারামের পথে যাবেন ততই নিজের সর্বনাশ ডেকে আনবেন। এজন্য নিজের সালাতকে, সিয়ামকে, ইবাদত বন্দেগীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করানোর জন্য এবং এই সমস্ত নেকিগুলোকে কিয়ামতের দিন অক্ষত রাখার জন্য, দুনিয়ায় থাকতে ধন সম্পদে বরকত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ আপনাকে আমাদেরকে হারাম থেকে বেঁচে রাখেন। তো দিনী ভাইরা আমার, আসুন আমরা হালাল রুজি তালাশ করার চেষ্টা করি এবং যে কোনো ধরনের হারাম রুজি উপার্জন খাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন বিরত রাখেন, সেই তৌফিক আমরা কামনা করি। এই বলে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।